আজকের ভিডিওতে থাকছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত এবং কারবালার ইতিহাস নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের মাত্র 50 বছরের মাথায় তারই প্রাণপ্রিয় দৌহিত্র এর এমন পরিণতি সমগ্র মুসলিম বিশ্বের মানুষকে করেছিল মর্মাহত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতে চোখের পানি ঝরেনি এমন মুসলমান একটু ছিল না। আজও সেই কারবালার কাহিনী পড়ে চোখের পানি আটকে রাখতে পারে এমন মুমিন মুসলমান খুঁজে পাওয়া যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত যেমন মুসলমানদের অন্তরের এক প্রচণ্ড আবেগের বিষয়, ঠিক তেমনি তার এই শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করে অমুসলিমরা মুসলমানদেরকে বিব্রত করারও চেষ্টা করে থাকে। আবার কোনো কোনো মুসলমান অতিরিক্ত আবেগতাড়িত হয়ে এই ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে এমন কিছু বক্তব্য আচরণ করে থাকেন যা বিদআত ও শিরক, ফলে ব্যক্তির ঈমান ও আমল নিয়ে সংশয় সৃষ্টি হয়। তাই একজন মুসলমানের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত ও এর প্রকৃত ইতিহাস জানা খুবই জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আশুরার দিনে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে ইয়াজিদ সৈন্য বাহিনীর হাতে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। ঘটনাটি 61 হিজরির 10ই মুহররম সংঘটিত হয়েছিল। হিজরি 40 সালের 17 রমজান শুক্রবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 63 বছর বয়সে আব্দুর রহমান ইবনে মুলজিম নামক আত্মাইর হাতে শাহাদাত বরণ করেন। তিনি 3 পুত্র রেখে যান, ইমাম হাসান ও ইমাম হুসাইন। তারা ছিল বিবি ফাতেমার গর্ভে এবং মোহাম্মদ হানাফিয়া ইবনে আলী দ্বিতীয় স্ত্রীর গর্ভে। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু কারবালা যুদ্ধের আগেই মৃত্যুমুখে পতিত হন। মোহাম্মদ হানাফিয়া ওই সময় জীবিত ছিলেন, কিন্তু ইমাম হুসাইনের সঙ্গে কারবালার ছিলেন না। আমিরে মুয়াবিয়ার মৃত্যুর পর ইয়াজিদ সমস্ত রাজ্যের মদিনা, সিরিয়া, কুফা ইত্যাদি শাসনভার গ্রহণ করে। তখন ইমাম হুসাইন মদিনায় ছিলেন। ইয়াজিদের শাসনভার গ্রহণের বিষয়ে তৎকালীন সময়ের অধিকাংশ সাহাবা একমত ছিলেন না। অনেকটা অস্ত্রের জোরে সে মুসলমানদের ক্ষমতা দখল করে। ইয়াজিদ মদিনার গভর্নরের মারফত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইয়াজিদের আনুগত্য স্বীকার করতে বলে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র আদরের নাতি একজন ইমানদার হয়ে একজন ইসলাম বিরোধী জুলুমবাজ শাসকের আনুগত্য করা কি সম্ভব? স্বাভাবিকভাবে তিনি আনুগত্যে রাজি হয়নি। তখন ইয়াজিদ মদিনার গভর্নরকে নির্দেশ দেন বাইয়াত গ্রহণ না করলে ইমাম হুসাইনকে কারাগারে নিক্ষেপ করে শাস্তির ব্যবস্থা করতে। মদিনার গভর্নর তখন ভীষণ বিপদে পড়ে যান। তিনি কিভাবে প্রিয় নবীজির নাতিকে কারাগারে নিক্ষেপ করবেন? তিনি তখন হযরত ইমাম হুসাইনকে অনুরোধ করেন মদিনা ছেড়ে অন্য কোথাও চলে যেতে। ইমাম হুসাইন বাধ্য হয়ে তখন মদিনা হিজরত করেন। এহেন অবস্থায় কুফাবাসী চিঠির পর চিঠি দিয়ে ইমাম হুসাইনকে কুফা যাওয়ার অনুরোধ জানান এবং ভরসা দেন যে তিনি কুফা গেলে সকালে তার বাইয়াত গ্রহণ করবেন। এইভাবে প্রায় 150 চিঠি পাওয়ার পর সত্যতা যাচাইয়ের জন্য নিজের চাচাতো ভাই হযরত ইমাম মুসলিম ইবনে আকিলকে তিনি কুফায় পাঠান। কুফাবাসী তাকে পেয়ে অত্যন্ত খুশি হন এবং তার হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে বাইয়াত গ্রহণ করা শুরু করেন। মুসলিম ইবনে আকিল এতে অত্যন্ত খুশি হয়ে বাইয়াত গ্রহণের বর্ণনা দিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সপরিবারে কুফা আসার জন্য অনুরোধ জানিয়ে চিঠি পাঠান। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন পরিবারবর্গকে নিয়ে 72 জন সদস্য কুফার উদ্দেশ্যে যাত্রা করেন। এদিকে ধূর্ত ইয়াজিদ কুফার গভর্নরকে পরিবর্তন করে সেখানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নতুন গভর্নর করেন। সে ছিল হিংস্রতা, নির্মমতার এক জ্বলন্ত প্রতীক। ইবনে জিয়াদ কুফায় এসে হযরত মুসলিম ইবনে আকিলকে শহীদ করেন এবং 4000 দুর্দান্ত সৈন্য দ্বারা কারবালাকে ঘিরে রাখেন, যাতে করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফা যেতে না পারে, অর্থাৎ কারবালায় তাঁবু ফেলতে বাধ্য হন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 60 হিজরির জিলহজ্জ মাসের শেষের দিকে রওনা হয়ে 61 হিজরি মুহররম মাসের 8 তারিখে কারবালার প্রান্তরে পৌঁছেন। এদিকে ইয়াজিদের সৈন্য দ্বারা
বাধাপ্রাপ্ত হয়ে সেখানে তাঁবু ফেলতে বাধ্য হন তিনি। ইয়াজিদের সৈন্যবাহিনী ঘোষণা করে আনুগত্য স্বীকার করুন, নতুবা যুদ্ধ করুন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তখন অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করাই শ্রেয় মনে করলেন। আশুরার দিন সকাল থেকে বিকাল পর্যন্ত একে একে ৭১ জন শহীদের লাশ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাঁধে বয়ে তাঁবুতে নিয়ে এলেন। এরপর নিজে লুটিয়ে পড়লেন যুদ্ধ করতে করতে। শত্রুরা হযরত জয়নাব সহ রুগ্ন শিশু, পুত্রহীনা ও বিধবা সর্বমোট ১২ জনকে এক শেকলে বেঁধে শেকলের এক মাথা হযরত জয়নুল আবেদিনের বাহুতে এবং অন্য মাথা হযরত জয়নাবের বাহুতে বেঁধে দেয়। ইয়াজিদ তাদের তপ্ত মুহূর্তে এখানে সেখানে হাটে বাজারে ঘুরিয়েছে, যাতে দুনিয়াবাসী জানতে পারে ইয়াজিদ বিজয় অর্জন করেছে। কিন্তু কারবালার প্রান্তরে ইয়াজিদ যদি ইমাম হুসাইনের পরিবারকে বন্দী না করত, তাদের নিয়ে বিজয় মিছিল না করত, তাহলে হয়তো ইমাম হুসাইনের শাহাদাতের বিজয় কারবালার উত্তপ্ত ধুধু গুলিকণার সঙ্গে উড়ে বেড়াত। নবী পরিবারবর্গকে বন্দি অবস্থায় কুফা থেকে শত শত মাইল দূরে সিরিয়ায় মুয়াবিয়ার সবুজ রাজপ্রাসাদে আনা হলো। কিন্তু হযরত জয়নাব এত দুঃখ কষ্ট সহ্য করার পরও ইয়াজিদের দরবারে এমন সাহসী ভূমিকা রাখলেন যে পুরো দরবার কেঁপে উঠল। তার ভাষণ শুনে উপস্থিত সবাই হাউমাউ করে কাঁদতে শুরু করলো। ইয়াজিদও নিশ্চুপ হয়ে গেল। হযরত জয়নাবের তেজস্বী বক্তব্যে সিরিয়ার বিপ্লবের সম্ভাবনা দেখে চতুর ইয়াজিদ তার কৌশল বদলাতে বাধ্য হলো। বন্দীদের সম্মানে মদিনায় পাঠানোর ব্যবস্থা করল। ইয়াজিদ তার প্রতিনিধি ইবনে জিয়াদকে কি নির্দেশ দিয়েছিল তা অপ্রকাশিত, কিন্তু ইবনে জিয়াদ যে ঘৃণ্য জঘন্য কাজ করেছিল তাতে ইয়াজিদের পূর্ণ সমর্থন ছিল। তা তার পরবর্তী কার্যক্রমে প্রকাশ পেয়েছিল। কারবালার ঘটনা শুনে ইয়াজিদ অনুতপ্ত মনে দুঃখ প্রকাশ করেছিল, কিন্তু সেসবই ছিল ভঙ্গিতাপূর্ণ। মুখে এরকম বললেও কাজ করেছিল বিপরীত। সে শহীদদের মস্তক মোবারকগুলোকে রাতে রাষ্ট্রীয় ভবনের শাহী দরজায় টাঙ্গানোর জন্য এবং দিনে দামেস্কের অলিগলিতে ঘোরানোর নির্দেশ দিয়েছিল। তার নির্দেশ মতো মস্তক মোবারক দামেস্কের অলিগলিতে ঘোরানো হয়েছিল। এতে প্রমাণিত হয়েছে ইয়াজিদ বনিতাপূর্ণ দরদমাখা কথাবার্তা বলেছিল, যাতে লোকজন তার বিরুদ্ধে চলে না যায় এবং লোকেরা যেন মনে করে সে এ ধরনের আচরণ করার পক্ষপাতী ছিল না। কিন্তু ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করলে এটি পরিষ্কার হয়ে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষপানে শহীদ করা, কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের প্রায় সব সদস্যকে নিঃসংকোচে হত্যা করা সবই অত্যন্ত সুপরিকল্পিতভাবে করা হয়েছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু অন্যের কাছে নতি স্বীকার না করে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং যুদ্ধ করে শাহাদাত বরণ করেন। কারবালার হৃদয় বিদারক ঘটনা সত্য সুন্দর প্রতিষ্ঠার সংগ্রামী চেতনাকে সমুজ্জ্বল করে রেখেছে। কারবালার শহীদদের স্মৃতি যুগ যুগ ধরে মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে চিরদিন প্রেরণা যুগে আসবে।